আদিবাসী নাবালিকা খুনের ঘটনায় তপ্ত বীরভূমের রামপুরহাট। সে ঘটনার রেশ এখনো কাটেনি। তারই মধ্যে ফের শ্লীলতাহানির ঘটনায় শোরগোল পড়েছে রামপুরহাটে। অভিযুক্ত গৃহশিক্ষককে মারধর করে স্থানীয় বাসিন্দারাই তুলে দেয় পুলিশের হাতে। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক অভিজিৎ পাল বর্তড়ি গ্রাম হাই স্কুলের শিক্ষক। নির্যাতিতার অভিযোগ, প্রায়শই টিউশন পড়ানোর অছিলায় কুপ্রস্তাব দিত। শ্লীলতাহানি করার অভিযোগও উঠেছে। সম্প্রতি রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার জেরে ভয়ে কিছু জানায়নি নির্যাতিতা। সোমবার গোটা বিষয়টি জানতে পেরে নির্যাতিতার জামাইবাবু ও তার বন্ধুরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নোংরামি করতো মেয়েটা, দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয়ে ছিল, বাড়িতে ভয়ে জানায়নি। স্যারটা ওকে ধমকিও দিয়েছিল। স্যারটার বাড়ি হচ্ছে বড়তুড়ি গ্রাম, নাম অভিজিৎ পাল, এখানে টিউশন পড়ায়। দিয়ে এবার এই রামপুরহাটে এই সময় না রামপুরহাটের যে ঘটনাটি ঘটলো, যে মার্ডার কেসটা হলো, এই ভয়ে মেয়েটাও জামাইবাবুকে জানায়, আলাদাভাবে জানায় যে এরকম এরকম আমার সঙ্গে এই স্যারটা করে। জামাইবাবু এসে এখানে বললো যে একটা স্যার আছে, এতদিন ভয় বলেনি, যে এরকম স্যারটাকে ডাকলো। ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম, মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম এরকম করেছে। আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে। আর আমরা চাই যেন ওর কড়াতম শাস্তি। বারবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। আর কবে মেয়েরা নির্ভয় বাড়ি থেকে বেরোতে পারবে, উত্তর অজানা। ক্যালকাটা নিউজ।